ঈদ ছাড়া তেমন একটা বাংলা সিনেমা মুভি রিভিউই করা হয় না। কারণ বাংলা সিনেমা তো রিলিজই হয় না ঈদ ছাড়া। তবে এবার একটি সাহসী পদক্ষেপ দেখিয়েছেন অভিনেতা শরীফ সিরাজ। তিনি কিন্তু এবার অভিনয় করে কোনো সাহসিকতা দেখাননি। তিনি দেখিয়েছেন সাহসিকতা তার নতুন সিনেমা প্রযোজনার মাধ্যমে। জি হ্যাঁ, অভিনেতা শরীফ সিরাজ একটি সিনেমা প্রযোজনা করেছেন এবং সেই সিনেমাটির নাম হচ্ছে 'উড়াল'। এই সিনেমাটি গত ১ আগস্ট মুক্তি পেয়েছে। এই সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক জুবাইদুর রহমান। এটি তার সম্ভবত খুব ১ম সিনেমাই হতে যাচ্ছে। এর আগে তিনি সম্ভবত নাটক বানিয়েছেন, সেটা আমি সিওর নয়। তবে আমার জানা মতো এটাই তার ১ম সিনেমা এবং শরীফ সিরাজেরও অ্যাজ এ প্রোডিউসার এটাও ছিল তার ১ম সিনেমা। সিনেমায় এক ঝাঁক অপরিচিত মুখ অভিনয় করেছেন, যাদের কাউকে আপনি চিনবেন বা ২-১ জনকে আপনি চিনতে পারেন যদি আপনি রেগুলার বাংলা নাটক বা সিনেমা দেখে থাকেন। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে যেখানে ঈদ ছাড়া সিনেমা রিলিজই দেওয়া হয় না, ঈদ ছাড়া বড়, বড় পরিচালক বা বড়, বড় অভিনেতা বা প্রোডিউসাররাও সিনেমা রিলিজ দিতে ভয় পায় বা হুমকির মুখে পড়ে। সেখানে এই সিনেমাটি ঈদ ছাড়া রিলিজ পাওয়াতে একটা প্রশংসার দাবিদার হতেই পারে। আর আমি এই সিনেমাটি দেখেছি মোটামুটি একটা ফাঁকা হলেই। আমার সাথে কিছু সংখ্যক দর্শক ছিল। সেখানে সিনেমার মেকারও আমি দেখতে পেয়েছিলাম তাদের। অবশ্য তাদের সাথে আমার কথা হয়নি। সিনেমা দেখার আগে আমার মনের ভিতর অনেক ইফ অ্যান্ড বাটস ছিল। বাট সিনেমাটি দেখার পর আমার মোটামুটি আফসোসই হয়েছে যে কেন আ এই সিনেমাটি আমাকে ফাঁকা হলেই বা দেখতে হলো। আর এই এত সুন্দর একটি সিনেমা দেখার জন্য মানুষ কেন সিনেমা হলে আসলো না? আম বিষয়টি আমার কাছে খুবই খারাপই লেগেছে যে আমাদের একটি কমন অভিযোগ রয়েছে যে আমরা কেন ঈদ ছাড়া সিনেমা রিলিজ দেওয়া হয় না? আর সিনেমা রিলিজ দেওয়া হলে শুধুমাত্র কেন ঈদের সময়ই। আর যখন ঈদের বাইরে সিনেমা রিলিজ দেওয়া হয় তখনও দর্শকও খুব ভন্ডামি করে। দর্শকের কোনো দোষ নেই। আম সম্পূর্ণ হচ্ছে সিনেমা মেকার এবং হচ্ছে কলাকুশলী এবং মিডিয়াকে হচ্ছে এটার দায় নিতে হবে। কারণ তারা দর্শক হলে টানতে পারে না। আর মিডিয়া নিয়ে যেহেতু কথা বলছি সেক্ষেত্রে এই সিনেমাটির অ্যানাউন্সমেন্ট থেকে শুরু করে মুক্তি দেওয়ার আগ পর্যন্ত সিনেমা নিয়ে কোনো হাইপই ছিল না এবং নিউজ চ্যানেল বা মিডিয়া চ্যানেলগুলো এছাড়া বড়, বড় মুভি রিভিউয়াররা কিন্তু এই সিনেমাটির প্রতি তেমন একটা ইন্টারেস্ট দেখায়নি। তো আম সহজেই বোঝা যাচ্ছে যে সিনেমা শুধুমাত্র হচ্ছে বড় অভিনেতা, পরিচালক বা মিডিয়া হাউস কেন্দ্রিক হয়ে গিয়েছে। এছাড়া বাইরে যারাই সিনেমা করতে আসে বা সিনেমা বানায় বা মুক্তি দেয়, তাদের নিয়ে কেউ আলোচনা করে না। সিনেমার কি বিষয়গুলো আমার ভালো লেগেছে চলুন সেই বিষয়গুলো নিয়েই কথা বলি। পয়েন্ট নাম্বার 1, সিনেমার মেকিং। হলে গিয়ে বড় স্ক্রিনে সিনেমাটি দেখলে আপনার কোনোভাবেই সেই ফিলটাই আসবে না যে এটি একটি লো বাজেটের সিনেমা। আর এখানেই সিনেমার সৌন্দর্য প্রকাশ পায় যে সিনেমার পিকচারাইজেশন, ফ্রেমিং এবং হচ্ছে সিনেমার আউটপুট কতটা সুন্দর হয়েছে সেটাই বেশি ম্যাটার করে বাজেটের থেকে। এটি সুন্দরভাবে ওয়েল কোরিওগ্রাফ সিনেমাও একটি হাই বাজেট সিনেমার থেকেও সুন্দর হতে পারে। এটা হচ্ছে তার একটি জলজ্যান্ত উদাহরণ। সিনেমার একটি বড় স্ট্রং পয়েন্ট ছিল সিনেমার কালার গ্রেডিং এবং পিকচারাইজেশন। সিনেমার প্রত্যেকটা দৃশ্যেই কালার গ্রেডিং ছিল দুর্দান্ত। সিনেমার পিকচার ফ্রেমিংও ছিল সুন্দর, মানে ওয়েল ডেকোরেটেড শট ছিল প্রত্যেকটা সিনেই। এছাড়া সিনেমার লোকেশন চুজিংও ছিল খুবই দুর্দান্ত। মানে প্রত্যেকটা লোকেশনই সিন ওয়াইজ এবং স্ক্রিন প্লে ওয়াইজ পারফেক্ট ছিল। পয়েন্ট নাম্বার 2, কেমিস্ট্রি অফ ক্যারেক্টার্স। সিনেমায় ৩ বন্ধুর কাহিনী দেখানো হয়েছে। তবে ৩ বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন মুন্না, মাহফুজ এবং সোহেল। ৩ জনের চরিত্রই বেশ ইন্টারেস্টিং ছিল এবং তাদের মধ্যে যে কেমিস্ট্রিটা রয়েছে, সেই কেমিস্ট্রিটাও দেখতে খুবই বিলিভেবল বা রিয়ালিস্টিক মনে হয়েছে আমার কাছে। সিনেমায় ৩ বন্ধুর কাহিনী ছাড়াও একটা লাভ অ্যাঙ্গেলও ছিল এবং এটা ভিলেজ পলিটিক্স এরও অ্যাঙ্গেলও ছিল। সবগুলো এক্সপেক্টেই সিনেমা শাইন করেছে। সেটা খুব ইজিলি বলাই যেতে পারে। প্রত্যেকটা ডিপার্টমেন্ট বা প্রত্যেকটা পয়েন্টেই গল্পে সিনেমার গল্পটি শাইন করতে পেরেছে। এছাড়া সিনেমার একটি দুর্বল পয়েন্ট ছিল সিনেমার কিছু পার্শ্ব চরিত্রে অভিনয় করা অভিনেতাদের জন্য। মানে কিছু সিনে তাদের অতি অভিনয় আমার কাছে খুবই লেট ডাউন করেছে। তখন মানে সিনেমাটার সাথে আমি খুবই ডিসকানেক্টেড ফিল করছিলাম।
সিনেমার আরেকটি উইক পয়েন্ট ছিল এই সিনেমার স্টোরি। স্টোরিটা কিছুটা প্রেডিক্টেবল ছিল। এই ধরনের গল্প আমরা অন্যান্য সিনেমায় বা গল্পে বা শুনেছি বা দেখেছি, এমন একটা ফিল আসবে ভেতর থেকে। এছাড়া সিনেমার আরেকটি উইক পয়েন্ট ছিল সিনেমার লাইটিং। কিছু দৃশ্যে অতি লাইটিং লাগছিল, যার কারণে আমার কাছে দেখতে খুবই বাজে লাগছিল। কারণ সিনেমার ফ্রেমিং বা লোকেশন সুন্দর হওয়া সত্ত্বেও মানে লাইটিং এত চিপ ইউজ করা হয়েছে যে কিছু জায়গায় সিনগুলো খুবই বাজে দেখাচ্ছিল। এছাড়া ওভারঅল পুরো সিনেমাটাই সুন্দর ছিল এবং আ একবার দেখাই যেতে পারে সিনেমাটি। সিনেমাটি হলে আরো বেশি দর্শক টানতে পারত যদি এর মার্কেটিং টিমটি আরেকটু স্ট্রং ভাবে কাজ করত। ইউজুয়ালি বাংলাদেশের সিনেমার বাজেট তেমন একটা থাকে না। আর সেখানে মার্কেটিং এর বাজেট তো একদম থাকে না বললেই চলে। এই সিনেমাটির মার্কেটিং যদি আরেকটু স্ট্রংলি করা হতো, তাহলে এই সিনেমাটি আরেকটু বেশি হাইপ তুলতে পারত দর্শকদের মাঝে এবং একটি ভালো কালেকশনও এনে দিতে পারত এবং প্রযোজকও এতে লাভবানও হতো। আর বাংলাদেশের সিনেমা শুধুমাত্র একটা জায়গায় মার খেয়ে যায়, সেটা হচ্ছে সিনেমার মার্কেটিং এর জন্য। আমি আশা করছি এই বিষয়গুলো আস্তে, আস্তে ঠিক হয়ে যাবে। এর আগে আমরা দেখেছিলাম যে সিয়াম আহমেদের 'জংলি' সিনেমাটা কিন্তু শুধুমাত্র মার্কেটিং এর কারণেই দর্শকের কাছে পৌঁছেছিল। তো আশা করছি ভবিষ্যতে যে সিনেমাগুলো আসবে তারা মার্কেটিং এর দিকেও পুশ দিবে যতটা কনটেন্ট এর দিকেও পুশ দেয়। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা জানাবেন আপনাদের সিনেমাটি কেমন লেগেছে যদি দেখে থাকেন। আর যদি না দেখে থাকেন সেক্ষেত্রে সিনেমাটি হলে গিয়ে অবশ্যই দেখবেন। কারণ ভালো সিনেমার অবশ্যই জয় হয় এবং ভালো সিনেমার সাথেই থাকবেন। সেক্ষেত্রে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির উন্নতি হবে। ধন্যবাদ।